তোর কবে ভাত হয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি রূপসা আর তোমাদের বং রূপসা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর দেখো, আজকের ব্লগটা আমি রান্না দিয়েই স্টার্ট করছি, তোমরা দেখতেই পেলে। তো আজকে আছে আমাদের বাড়িতে মানে বিপত্তারিণী ব্রত। তো তার কারণে আজকে সবথেকে বেশি হচ্ছে খাওয়া দাওয়াটাই ব্রতের নিয়ম, যে 13টা লুচি খেতে হয়, মানে এরকম সব নিয়ম আছে। আর এই যে দেখো, এখানে সব রান্না বান্না হয়ে গেছে মোটামুটি, এখনও অনেক কিছু বাকি আছে। আর এই যে এটাই হচ্ছে মেন নিয়ম, যে আমাদের বিপত্তারিণী তাগা বাঁধতে হয়, বুঝলে? এরকম নিয়ম কাদের কাদের আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে আমার মা ভিডিও করে দিচ্ছিল, তার কারণে একটু হাতটা চলে আসবে, তোমরা দেখতেই পাবে ভিডিওর মাঝে মাঝে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর গোপালকে ভোগ দেবো না, সেটা কি হয় বলো তো? তাই জন্যে ফার্স্টে আমি করে নিচ্ছিলাম গোপালের জন্য ভোগ। তো লুচি করছিলাম, লুচি, আলু ভাজা, সুজি গোপালের জন্য করেছিলাম। আর ড্যাডি তো শনিবার হলে মিষ্টি নিয়েই আসা হয়, তাই জন্য মিষ্টিও দেওয়া হবে। এই যে ফার্স্টে আমি ছোট্ট ছোট্ট করে লুচি করেছি। সত্যি কথা বলতে লুচিগুলো ভালো হয়নি, মানে টেরা বেঁকা হয়েছে। তাও যে গোপাল ভোগটা গ্রহণ করেছে এটাই আমার কাছে অনেক, মানে ভোগ গোপালের কাছে পৌঁছাতে পেরেছি। মানে যাই হোক, যেমন হয়েছে হয়েছে, গোপাল তোমার ইচ্ছাতেই করেছি, মানে গোপাল যার হাতে খেতে চাইবে তার হাতেই খাওয়া হয়, তাই না? আর এই যে দেখো, এখানে বদ্দিভাই সুজি করছে আর আমার মা কিন্তু ভিডিও করছে। আজকে যত ভিডিও আমার মায়ের দায়িত্বে। এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর বদ্দিভাই এখানে লুচি ছেঁকে নিচ্ছে, কারণ বিকালবেলাই করছে। আমার মামার বাড়িতে খাবার দেওয়া হয়, মানে এই ব্রতটাতে একটু খাবার মানে সবাই সবার বাড়ি দেয় আর কি, এরকম। এই যে মা লুচি, ঘুগনি, কুমড়ো পটল আলুর তরকারি, তারপর বাঁধাকপির তরকারি আর সুজি, এগুলো সব মা টিফিনে ভরে দিচ্ছে মামার বাড়ির জন্য, কারণ মামার বাড়িতে ড্যাডি দিয়ে আসবে। তো সন্ধে হয়ে যাচ্ছে, তো তাই জন্য দিয়ে চলে আসা। এই যে দেখো, আমার গোপাল সোনাকে ভোগও দিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে। আর বড়দিভাই সন্ধে দিয়ে দিচ্ছিল, তখন আমি গোপালকে ভোগটা ধরে দিয়েছি। আর তারপরে যে একটু লুচি হয়েছিল, আমি চা দিয়ে একটু লুচি খেয়ে নিলাম। আর এই যে দেখো, আমার মা এখানে ভিডিও করে দিয়েছে লুচি খাওয়ার পরে একটু ঘুগনি খাচ্ছি, গামলিতেই খাচ্ছি, তোমরা বাজে কমেন্ট করো না, কারণ ওটাতেই ঘুগনি তোলা হয়েছিল। আর আমি বললাম আমার জন্য আলাদা করে দিতে হবে না। আমি আগে থেকে এখানে আছি, আমার ভাত হয়েছে 30 জুন। ভাত তোকে কবে ভাত হয়েছে? তোর কবে ভাত হয়েছে জিজ্ঞাসা করেছে? কি হ্যাঁ বল, তুমি কি বলতে চাইছো বলো? 30 জুন ভাত হয়েছে। তারপরে আমার জন্ম হয়েছে 2020। তারপরে বলো। আমি হয়েছি আর কিছু মনে নেই। এটা কি? তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো বলে দাও। ওর একটা আমি পড়ি স্কুলে এলকেজি তে। তোর একটা বান্ধবী আছে? স্কুলে এলকেজি তে পড়ি। একটা বান্ধবী আছে? আর আমার স্কুলের নাম গোল্ডেন ডজ এডুকেশনাল ক্লাস। আমি সবসময় আমার ম্যাডামের কাছে পড়তে যাই। আচ্ছা, আর আমি তোমার কে হই বলো? বদ দিদি। আচ্ছা বলো, বংরূপসা কে হয়? রূপসার ব্লগ। রূপসার ব্লগ তো জানি, বলছি আমি কে হই বলে দাও। বদ দিদি। বদ দিদি। আচ্ছা, আচ্ছা বদ দিদি। তুমি হলে আমার কে হও? তুমি আমার ভাই, হ্যাঁ। রাইন ভাই, তাই তো? এটা হচ্ছে গুন্ডা ভাই, মানে এত যে বদমাইশ করে, মানে কি বলবো, কোনো ধারণার বাইরে। এই যে রুদ্র একটা, এই একটা, দুটো আমাদের বাড়িতে আছে যন্ত্র একদম। আর এই যে দেখো, রূপরেখা এসে গেছে। একে তো তোমরা সবাই চেনো, কারণ আমার আগে অনেক ব্লগে তোমরা দেখেছো। এইগুলো বড্ড বাজে করিস, রূপরেখা হাতটা সরা মুখ থেকে। তো কালকে কিন্তু আমটাই নিয়ে যাবো না, নিয়ে গেলাম তোকে একটা ছবিও তুলে দেবো না, এরকম করছিস। দেখেছিস? আমার বন্ধু ভালো করে দেখা। এই যে দেখো, কেমন আছিস বল, ভালো আছে। আর বল তোমরা কেমন আছো জিজ্ঞেস করবি না? হ্যাঁ, তোমরা কেমন আছো? কমেন্ট করে জানিও। হ্যাঁ, ও অবশ্যই। বড্ড ফালতু মনে করে। সবসময় মনে রাখবে। কি মনে রাখবি? সবসময় মনে রাখবে আমি তোমাদের সঙ্গে চ্যানেলে আছি। একদম একদম গুড। হচ্ছে আমাদের যন্ত্র একটা, আর অমন করে না, লেগে যাবে। এই যে দেখো, আমাদের কিন্তু এসি ঠিক হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এসিটা খারাপ হয়ে গেছে, এসি ঠিক হয়ে গেছে বাট ভোল্টেজ স্টেবিলাইজারটা খুলে নিয়ে চলে গেছে, কারণ ভোল্টেজ স্টেবিলাইজারটাও খারাপ হয়ে গেছে, আমাদের কপালটাই খারাপ আর কি। এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে কারা এসেছে। এই যে এখানে রূপরেখা, মান্তুপিসা, পিসুমশাই এসেছে, আর ভাই এসেছিল। ভাই মানে রূপরেখা এসেছে বলে রূপরেখার কাছে ভাই এসেছিল। মান্তুপিসা তো মানে চোখ চাপা দিয়ে শুয়ে আছে, দেখতেই পাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি বলে, ওই জন্য বলতে আমাকে দেখা যাবে না, আমি চোখে চাপা দিয়ে শুয়ে থাকি। আর এই যে দেখো, রাত্রিরে ডিনারটাও সেরে নিলাম। তো টাটা।